আজ তোমাদের শোনাচ্ছি সায়ন্তনী পালের চোরের ঘুম। কার্তিক মাসের হালকা শীত, হিম পড়ছে, জানলা প্রায় বন্ধ, শুধু এক পাটি খোলা বাতাস ঢোকার জন্য। রমেন মিত্র ঘুমোচ্ছেন ঘরে একা, গায়ে হালকা চাদর, সেটা বুক অবধি ঢাকা দেওয়া। হঠাৎ ঘণ্টা পড়ার মতোই একটা লোহার শব্দ হলো, ঠং। ঘরে পাখা বন্ধ থাকায় চারদিক নিস্তব্ধ ছিল, তাই আওয়াজটা কানে বাজল। কাছাকাছি কোথা থেকে শব্দটা এলো মনে হলো। রমেন মিত্র সচকিত হলেন। জানলায় নাকি গ্রিলে, নিজের মনেই প্রশ্ন করলেন। তারপর খোলা জানলার দিকে তিনি চোখ রাখলেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার। কিসের আওয়াজ হতে পারে ভাবতে ভাবতে টর্চ ফেললেন ঘড়িতে। সবে 4টে বাজে। এ তো ভোর রাতে চোর। মনে নানা প্রশ্ন, তবে কি স্বপ্ন দেখলাম? তবুও তিনি বিছানা ছেড়ে উঠে পায়ে পায়ে জানলার কাছে গেলেন। আস্তে আস্তে মুখ বাড়ালেন বাইরে। দৃশ্য দেখে ঘুমের আমেজে রাত বোঝা চোখ বিস্ফারিত হয়ে গেল। বিস্ময়ে তার মুখ হাঁ হয়ে গেল। কিছুক্ষণ একইভাবে স্থাণুবৎ হয়ে রইলেন তিনি। ভেবে পেলেন না এরা এখানে এলো কি করে, আর কারাই বা এরা? চোর? চোরই হোক আর যেই হোক, এখানে এরা ঘুমোবে কেন? এটা কি ঘুমোবার মতো জায়গা? চোর চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছে, এ যেন এক অবাস্তব কাণ্ড। ব্যাপারটা কি হতে পারে তবে? রমেনের বুদ্ধি তালগোল পাকিয়ে যাচ্ছে। বাইরের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে হাতের সামনে একটা লোহার রড, যেটা পড়ে গিয়েই শব্দ হয়েছে। রমেন মনে মনে ভয় পান। মরে গেছে নাকি রে বাবা, তাও দুজনে একসঙ্গে? রমেন বিস্ময়ে হতবাক হয়ে গেছেন। আবার খানিকটা অন্যমনস্ক হয়ে ঘড়ি দেখলেন। 4:25, 25 মিনিট হয়ে গেল। সময় দ্রুত চলে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে চলবে না, একটা যা হোক ব্যবস্থা করতে হবে এবার। আকাশ এখন একটু ফর্সা হয়েছে। বাড়ির পেছনে চোর কিংবা ডাকাত কিংবা অন্য কিছু ঘুমোচ্ছে কিংবা অজ্ঞান হয়ে গেছে, হয়তো বা মরেই গেছে। যাই হোক, সচক্ষে দেখা যাচ্ছে পড়ে আছে তারা। বাড়ির সামনের দরজা খুলে রমেন রাস্তায় পা বাড়ালেন। মনে মনে ভাবলেন, আগে তো প্রতিবেশীদের ডাকা যাক। বাড়ির উল্টো দিকে রমিত বসুর বাড়ি। চটপট রাস্তাটুকু পার হয়ে সেখানে গিয়ে কলিং বেলের সুইচ টিপলেন। টিং টং, টিং টং, টিং টং, টিং টং। এত সকালে সাধারণত লোকের বাড়িতে কেউ আসে না। কাজের লোক, দুধওয়ালা বা খবরের কাগজওয়ালা, কারোরই এটা আসার সময় নয়। সবে 4:30 বাজে। তবে কি ডাকাত কলিং বেল বাজিয়ে আসছে? আবার ওই এক শব্দ, টিং টং, টিং টং, টিং টং, টিং টং, বেজেই চলেছে। রমিত বসু চুপ করে বিছানায় উঠে বসে আছেন। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। এমন সময় চাপা আওয়াজ, রমিত বাবু, দরজা খুলুন। রমিত ঘাবড়ে যায়। এ কি রে বাবা, নামটাও জেনে এসেছে? সকালবেলায় নাম ধরে ডেকে। আবার কলিং বেল টিপে টিং টং, টিং টং, টিং টং, টিং টং। আবার কলিং বেল বাজে। রমিত বাবু খুলুন, আমি রমেন। রমিত প্রকৃতস্থ হন। বিছানা থেকে নেমে দরজা খুললেন। কোনো ভূমিকা না রেখেই রমেন বললেন, আমাদের বাড়ির পেছন দিকটায় একবার চলুন, ওখানে কারা দুজনে যেন। বলে হাঁ হয়ে দাঁড়িয়ে রইলেন। রমিত বললেন, কি বলছেন? ওখানে দুজনে কি করছে? সেই দৃশ্যটা ভাবতে ভাবতে রমেন বললেন, মনে হয় ঘুমোচ্ছে।
ঘুমোচ্ছে? অবাক হয়ে প্রশ্ন করেন রমিত। চোর চুরি করবে না, ঘুমোবে? এ আবার কেমন কথা? দেখতে দেখতে বাতাসে খবর ছড়িয়ে গেল। ভালো করে আলো ফুটবার আগেই রমেনের বাড়ির সামনে পেছনে লোক ঠিক ঠিক করতে লাগলো। সবাই বিস্ময়ে হতবাক। দুজন চোর অচেতন হয়ে পড়ে আছে, আর এরা যে বাস্তবিক চোর তার প্রমাণ এদের চারদিকে পড়ে থাকা যত রকম চাবি, যন্ত্রপাতি, হয়তো বা দরজা ভাঙার জন্য, তারপর একটা লোহার রড। এরা যে এর আগেও কয়েকবারই চুরি করেছে তারও প্রমাণ সঙ্গে আছে। একটা পয়সার পুঁটলি, কিছু বাসন আর জামা কাপড়। চোর দুটো সত্যিই হতভাগ্য, তা না হলে চুরি করতে এসে কেউ ঘুমিয়ে পড়ে। তবে নেশা যে জোরদার হয়ে গেছিল তা দূর থেকেই পা গন্ধেই বোঝা যাচ্ছে। বাড়ির বাইরের আলো আগেই জ্বেলে দেওয়া হয়েছিল, জোরালো আলো। এত লোকের ফিসফিসানি হইচই, তবুও চোর অঘরে ঘুমোচ্ছে। এ যেন কোনো আজব দুনিয়ার জীব কিংবা সার্কাসের খাঁচায় পোড়া বাঘ। ভিড় উত্তরোত্তর বাড়ছে। সবার মুখে এক কথা, চোর চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছে। এই চোর ঘুমোচ্ছে, দেখবি চল। টোটন, পাপাই, রাজু কাউকে আর ঘুম থেকে ডাকতে মায়েদের বেগ পেতে হলো না। বন্ধুরাই এসে ডাকতে লাগলো। টুকা, বাপ্পা, রানা সব দিয়ে ছুট। বড়দের ফাঁক দিয়ে গলে একেবারে সামনে। তারা মুখের ওপর এমন হুমড়ি খেয়ে পড়ল যেন ছাতা দিয়ে মাথা রক্ষা করছে। চোর জামাই আদরে ঘুমোচ্ছে। চোরদের জাগার অপেক্ষায় যেন সবাই দাঁড়িয়ে আছে। সবার ইচ্ছা চোর ঘুমোচ্ছে কেমন করে একবার দেখার, তাই ভিড়ের ঢেউ আছড়ে পড়ছে। ছোটদের মধ্যে একসময় টুকা ঠেলাঠেলিতে আর পায়ের টাল রাখতে না পেরে আছড়ে পড়ল একটা চোরের পায়ের ওপর। ভয়ে চিৎকার করে কেঁদে উঠল টুকা। দুজন চোরের একই সঙ্গে ঘুম ভেঙে গেল। তারা প্রথমে শুয়ে শুয়ে খানিকটা মিটমিট করে দেখল, তারপর ঘটনাটা কি বুঝতে পেরেই তড়াক করে উঠে বসলো। একে অপরের দিকে বোবা দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলো, এ কি করে সম্ভব হলো? এলাম চুরি করতে, গেলাম ঘুমিয়ে। এক চোর আরেক চোরকে উদ্দেশ্য করে বলল, ওই দোকানদারের কীর্তি, পয়সা কম দিয়েছি বলে রাগে মদের মধ্যে নিশ্চয়ই কিছু মিশিয়ে দিয়েছে, একবার যাই। বলে উপস্থিত জনতা দেখেই ভয়ে তার মুখ শুকিয়ে গেল। এই সময় কে আবার ভিড়ের মধ্যে থেকে বলে উঠল, নে নে, ঘুমের ঘোর কাটেনি, একটু গরম চা এনে দে। মন্টু এরপর সামনে গেল। পাড়ার সব কিছুতেই সে আগে তেড়ে যায়। সে কাছে এসে ঘাড় ধরে একটা চোরকে দাঁড় করিয়ে থুতনিতে কষে একটা ঘুষি মারল। প্রথম আপ্যায়নের ঠেলাতেই তারা থতমত খেয়ে গেল। এরপর প্রত্যেকে মিলে জেরা শুরু করলো। তার সঙ্গে মাঝে মধ্যে চলতে লাগলো উত্তম মধ্যম। চোরেরা তবু কোনো মতেই স্বীকার করতে চাইল না যে তারা চুরি করতে এসেছে। তারা বারবার একই কথা বলতে লাগলো, না দাদা, আমরা চোর নই। চোরেদের ক্রমাগত মিথ্যে কথা শুনতে শুনতে ছেলের দল আরো খেপে গেল। শুরু হলো আরো মার, যাকে বলে বেদম প্রহার। তবে কি তোমরা রাত দুপুরে এখানে ঘুমোতে এসেছিলে? আর এসব জিনিসগুলোই বা এনেছিলে কেন? মারের চোটে ভূত পালায়, আর এ তো সামান্য চোর। শেষ পর্যন্ত তারা সব সত্যি কথা বলতে বাধ্য হলো। আর কি করে যে ঘুমিয়ে পড়ল এর জন্য তারা বিস্ময় প্রকাশ করলো। তারপর হাত জোর করে কাঁদো কাঁদো হয়ে বলল, দাদা, দয়া করে আমাদের যেন পুলিশে দেবেন না। এদিকে রমিত আগে ভাগেই পুলিশে খবর দিয়েছিল। সবাই পুলিশ আসার অপেক্ষাতেই ছিল। তিন্নি এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল, সে কিছুই টের পায়নি।
ঘুম ভাঙার পর সে জানতে পেরেই ছুটে গেল চোর দেখতে। চোর নিশ্চয়ই ইয়া মোটাসোটা গোপওয়ালা, চোখ গোল গোল, লাল লাল, অসুরের মতো দেখতে। এদিকে চোর ও পুলিশ আসছে শুনে ভয় পালাবার চেষ্টা করছিল। হঠাৎই একটা চোর ভিড়ের মধ্যে থেকে দে ছুট। পেছনে ছেলের দল, চোর দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। পেছনে ছেলেরা চোর 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 করে চিৎকার করে তাড়া করলো। মাঝ রাস্তায় চোরের সঙ্গে তিন্নির ধাক্কা লেগে গেল। তিন্নি মুখ থুবড়ে পড়ে গেল। চোর তার পালানো ভুলে তাড়াতাড়ি করে তিন্নিকে তুলতে গেল। চোরের ওই সময় নিজের মেয়ের কথা মনে পড়ে গেছিল। তিন্নিকে মাটি থেকে তুলতে ছেলের দল এসে তাকে ধরে ফেলল। চোর আর পালাতে পারল না। এদিকে আর একজন চোর একা পড়ে গিয়ে কাঁদতে শুরু করলো। চোর কাঁদছে, তাই এত বড় ছেলে। ছোটরা অবাক হয়ে দেখছে। বুম্বা চোরের কান্না দেখে কেঁদে ফেলল। সে কাকার কাছে চোরটাকে ছেড়ে দেওয়ার জন্য আবদার করলো। ওদিকে ছেলের দল চোরকে ধরে নিয়ে হাজির হলো। কিছুক্ষণের মধ্যে পুলিশও এসে উপস্থিত হলো। সব দেখে শুনে সে নাকে নস্যি নিতে নিতে বলল, শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লি বাবা? চল চল, এবার তোরা একটু মামার বাড়ি ঘুরে আসবি চল। বলে তাদের মারতে মারতে ভ্যানে তুলল। যাবার সময় চোরের হাতানো জিনিসপত্র, চাবির গোছা সবই পুলিশ ভ্যানে তুলে নিল। ভ্যান চলে গেল। পেছনে পড়ে রইল কৌতূহলী মানুষের ভিড়। এবার রমেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভাগ্যিস বেটারা ঘুমিয়ে পড়েছিল, তাই এ যাত্রা রক্ষে। রমিত বললেন, চোর চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছে, সচক্ষে দেখলাম তাই, না হলে এ কথা কেউ কখনো কোনোদিনও বিশ্বাস করবে না।